এই তোর বড় ঝামেলা। হ্যাঁ, এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ, তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছে। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? ব্রায়ান, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আর যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, ওর দিতে পারছে আমাকে দিবি না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকে তাকে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যান, তখন এসে ছবি তুলি। এই, তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি, ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে আসছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক as soon as possible তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই, তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছস? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আস। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। তুমি রায়ান? হ্যাঁ, আর তুমি মায়া? হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না, তুমি একটা কাজ করো, ওর একটা দিন তোমার কাছেই রাখ, কালকে ওকে নিয়ে চলে এসো। ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ এইটাও করতে পারতেছো না, কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করাই উচিত ছিল। হ্যাঁ, পারবো না, বাঁচতে পারবো না। নাও, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয়। একে তো কল দিয়ে জ্বালায় মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। মানে? আমার কোনো দোষ নাই। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? না, আপনার কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি কিছু মনে করবো। ওকে, আপনি আপনার কাজ করেন। না মানে, আপনারা কি বিবাহিত? ভাই আপনি আপনার কাজটা করেন না। আরে কাজই তো করতেছি, আবার কবে দেখা হয় না না হয় বলেন তো ম্যাডাম। স্যার কিন্তু খুব ভালো মানুষ, দেখেন না?
নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়ে এসে ভালোবাসার উচ্চতা দেখছেন? ভাই আপনি অনেক বেশি কথা বলেন। কথা আর কই কইলাম স্যার, কাম হইতো করতেছে। এত কথা বলে তো আর আমার লাভ নাই, কি বলেন? কিন্তু স্যার, বিবাহের পর লং ড্রাইভের মজাটাই আলাদা। আমি আর আপনার ভাবি ডাইরেক্ট শ্রীমঙ্গল, আর কোনো কথা নাই। ও ভাই প্লিজ, আপনি গাড়িটা ঠিক করবেন না কি করবেন না বলেন তো? আপনার গাড়ি ঠিক হইব না। ঠিক হবে না মানে? আপনার গাড়িতে অনেক সমস্যা, সামনে আর কোনো গ্যারেজ পাইবেন না। এর চেয়ে ভালো আমার এখানে রেখে যান। আর গাড়ির কয়েলই নষ্ট হয়ে গেছে। এখন এত দূর আমরা কিভাবে যাবো গাড়ি ছাড়া? আর নিয়ে গাড়ি আমি দিব, ব্যবসা কি আমার একটা? এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না। আচ্ছা দেখেন, এই যে দেখেন, এই হইলো আমার কালো ড্রাগন, এই হইলো আমার লাল ড্রাগন, এই হইলো আমার হলুদ ড্রাগন। কোনটা নিবেন? হলুদটা হলুদটা। হলুদটা। ঠিক আছে, আমি আপনার গাড়ির ব্যবস্থা করতেছি, আপনারা বসেন। এই যে ভাই চাবি লন, উস্তাদ দিতে বলছে। ওই যে আপনার হলুদ ডাকুন, ভাড়া কিন্তু 3500। আচ্ছা চলো। তোমাকে কখন আসতে বলছিলাম? 1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো? আমারই ভুল হয়েছে, তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? তুমি যা যা বলবা হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো বাবা, ও রায়ান, ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও, তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। বাবা এইটা ওর পার্ট টাইম জব, এছাড়াও ওর অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে, কি বলো? Flat? বলতে বলছিলাম না? বাহ, ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল, আজকাল কিন্তু ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো, বুঝলা? ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুন্স লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার, তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। তোর এত বড় সাহস, বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলা ভাই আমি চুরি করিনি, আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলা ভাই, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? লাবিবের ঘর থেকে 50 লক্ষ টাকা আর গয়নার বাক্স চুরি হয়েছে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর করছিলি, সেখান থেকে তোকে আমি ধরেছি। দুলা ভাই আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না দুলা ভাই, আমি চুরি করিনি, আপনি আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবা। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। বল কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বল। তুই চোর, তুই স্বীকার কর, স্বীকার কর। আমি চোর না। চোর, তুই চোর। আমি চোর না। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে? এই কে কথা বললো? প্রমাণ আছে আপনার কাছে কোনো? আমার প্রমাণ দরকার নেই, কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত। কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকে, অসম্মানটা অ্যাটলিস্ট করবেন না। এই ছেলে, তুমি এসব কথা বলার কে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি